মোরা এক বৃন্তে দুটি কুসুম, আরএসএস আর বিজেপি। আরএসএস যার নয়নমণি, বিজেপি তাহার প্রাণ। এটা আমি বলছি না, এটা বলছে আরএসএস আর বিজেপি, উভয়ই বলছে। এবং বলছে না, এবং তারা উভয় বৈঠক সেরে ফেলেছে 2026-এ একসাথে লড়ার জন্য। আমরা অনেক দিন ধরে এইটাই অপেক্ষা করছিলাম যে বিজেপি একেবারে মুছে যাক, আর সেটাই হতে চলেছে 2026-এ। কারণ আরএসএস এর সাথে বৈঠক সেরে ফেলেছে 2026-এ লড়ার জন্য, এবং দুই মুসলিম বিরোধী দল একসাথে লড়বে পশ্চিমবাংলায়। আর আশা করি 2026-এ পুরো একদম সাফ হয়ে যাবে বিজেপি আর আরএসএস। আমাদের পশ্চিমবাংলায় সাদা দাড়ি আর সাদা শাড়িতে নাকি মিল আছে। ওই সাদা দাড়ির সঙ্গে এখানকার সাদা শাড়ির সেটিং আছে। ওই জন্য করে বিজেপি ক্ষমতায় আসতে পারে না। আর ঠিকই তো, আসতে পারবে না, আর কোনোদিনও পারবে না। 26-এ মুছে যাবে। সাদা শাড়ি আর সাদা দাড়ির যে কত জোর, সেটা বিজেপি হাড়ে হাড়ে টের পাবে 2026-এ। আমরা মেগা ফাইনাল ম্যাচ দেখতে চলেছি। সেটি হচ্ছে একটা বিরোধী দল থাকবে, সেটা হচ্ছে টিএমসি, আর একটা থাকবে বিজেপি, এবং আরও একটা থাকবে আইএসএফ, সিপিএম কংগ্রেস একজোট, আর একটা কিন্তু থাকবে, আর একটা থাকবে এআইএমআইএম, সেটা হচ্ছে মিম পার্টি আসাদুদ্দিন। দেখা যাক কতদূর কি হয়। 2026-এর ফাইনালে মিম টেক্কা দেবে। দিক এটাই দেখার দরকার ছিল। মিম কিন্তু যদি 2026-এ লড়ে, তাহলে কিন্তু কমসে কম 20টার বেশি সিট পাবে। আমি আশা করি এটাই হবে। আর আমরা এই বৈঠক, বিজেপি আর আরএসএস যে বৈঠক সেরে ফেলেছে, এটা পুরো ক্লিয়ার হয়ে গেল যে ডাঙা সাপ আর হেলে সাপ দুটো এক হয়েছে, এক হয়ে কালকেউটের সাথে লড়তে আসছে। কিন্তু কালকেউটের সাপ সবল মারতে পারে ভালো, টিএমসি ভালো করে সবল মারতে পারে। বিজেপি আর আরএসএসকে মিশিয়ে দেওয়ার জন্য, পুরো একেবারে 26-এ ধূলিসাৎ করে দেওয়ার জন্য। আশা করি 2026-এ ধর্মবিরোধী দুটো দলকে আমরা মুছে দিতে পারবো। তো জানি না ভিডিওটা কতটুকু হেল্পফুল মনে হয়েছে আপনাদের। যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই একটা লাইক এবং নিজের মতামত কমেন্টে জানান। এবং যারা নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে যাবেন। জয় হিন্দ, জয় হিন্দুস্তান, জয় ভারত।